প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার আলুদি গ্রাম স্বনামধন্য একটি ঐতিহ্যবাহী গ্রাম। ঢাকা সিটির ভিতরে এই রূপনগর থানাধীন অবস্থিত আলুদি গ্রামে এই গ্রামে যিনি আমিনুল হক সাহেবের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, সেই রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলুদি গ্রামের কৃতি সন্তান আবু সাইদ মাতবর, এবং সাথে আছেন সবসময় যুব সমাজের অহংকার, যে যাকে আমরা রাজপথে সবসময় দেখি, সুমন মাতবর। আজকে এই আমরা একটু আমাদের তথ্য সংগ্রহে আসলো যে একটু আগে একটি বিশাল গণসংযোগ করে আসছে নির্বাচনী যে প্রচারণা আছে, আমরা সেই প্রচারণায় করে মাত্র অফিসে এসে বসলো এই সুমন মাতবর এবং তার ভাই এই আবু সাইদ মাতবর। আমরা একটু পরে শুনলাম আবার একটি গণসংযোগ গণমিছিলে বের হবে, এই ধানের শীষে ভোট চাইতে নামবেন, ভোটারদের কাছে ভোট চাইবেন এবং দোয়া চাইবেন সকলের কাছে। একটু এই বিষয়ে আমরা 1 মিনিট মত বিনিময় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো। এই যে একটু আগে কিন্তু আপনারা একটা মিছিল করে আসলেন, মানে 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তারেক রহমান সাহেব কর্ণধার, সেই তার একটি স্বপ্ন 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। ঢাকা 16 আসনে প্রার্থী যিনি ধানের শীষে আমিনুল হক সাহেবের হয়ে কাজ করছেন। আচ্ছা, একটু পরে আপনাদের যে কর্মসূচিটা, এই কর্মসূচি প্রসঙ্গে একটু জানতে চাই আবু সাইদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা 16 আসনের কর্ণধার জননেতা জনাব আমিনুল হক সাহেব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, দেশপ্রেমিক, সদা হাস্যোজ্জ্বল এবং সাধারণ জনগণ তার কৃতকর্মের মাধ্যমে স্বতঃস্ফূর্ত হয়ে এই ঢাকা 16 আসনে রীতিমতো প্রচারণা চলছে। তারই ধারাবাহিকতা আমি মোহাম্মদ আবু সাইদ মাতবর, পল্লবী থানা রূপনগর থানা যুগ্ম আহ্বায়ক বিএনপি, আমার সহযোদ্ধা বন্ধু ইউনিটের সভাপতি কাশেম, আমার সহযোদ্ধা বন্ধু ইউনিটের সভাপতি মিজান মাতবর, সাধারণ সম্পাদক আমার ছোট ভাই সুমন মাতবর সহ রূপনগর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রনি, আলুদি ইউনিটের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সহ আমাদের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, মা বোনেরা আছেন। আমরা কিছুক্ষণ আগে জননেতা জনাব আমিনুল হক সাহেবের রীতিমতো প্রচারণা শেষ করে প্রত্যেক দিন ঘরে ঘরে মা বোনদেরকে সালাম জানাই, দানের শেষের প্রতীকের কথা বলি, আমিনুল হক সাহেবের কথা বলি বলে আমরা প্রচারণা অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় এখন আমরা কিছুক্ষণ পরেই আবার একটা মিছিল করব। মিছিলে আমরা এই এলাকার সাধারণ জনদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে পূর্বের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক শক্তিশালী, অনেক সুসংগঠিত এবং সাধারণ জনগণের মানুষের পাশে দাঁড়াবে, দেশ ও রাষ্ট্র উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাবে। তারই ধারাবাহিকতায় আমরা মা বোনদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং পরিশ্রম করে যাব। আর আশাবাদী সমগ্র বাংলাদেশে 300 আসনের মধ্যে ঢাকা 16 আসন জননেতা জনাব আমিনুল হক সাহেব আল্লাহর রহমতে সাধারণ জনগণের ভোটে বিপুল ভোটে জয় হয়ে আমাদের জননেতা জনাব তারেক রহমানকে আমরা উপহার দেব, এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা একটু পরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখনই নিয়ে যাচ্ছি পুরো যে নতুন যে র্যালিটি হবে। প্রিয় দর্শক, আলুদি গ্রামের এই উন্নয়নমূলক এই র্যালিটি আমরা এখনই শুরু করব। উপস্থিত ছিলেন রূপনগর থানা শ্রমিক দল আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন এবং উপস্থিত ছিলেন রূপনগর থানা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ মিন্টু এবং উপস্থিত ছিলেন এই মিছিলে 92 নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোহাম্মদ নজরুল। রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সাইদ এর অর্গানাইজেশনে
ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় র্যালিটি আলবদি থেকে শুরু করে দুয়ারিপাড়া হয়ে ইস্টার্ন হাউজিং আমিনুল হক সাহেবের বাড়ির সামনে দিয়ে টার্নিং করে কাজীবাড়ির মোড়ে এসে শেষ হয় এই প্রচারণামূলক র্যালিটি। এই র্যালি অর্গানাইজার রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলবদির কৃতি সন্তান আবু সাইদ বলেন, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আমিনুল হককে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করে কথা বলেন এবং অবশেষে কাজীবাড়ির মোড়ে এসে মিছিলটি শেষ হয়। রিপোর্টে শাহ আলম সম্রাট, MCBTV। সারা বাংলা কোনো মার্কা আছে? ঢাকা 16 আসনে কোনো মার্কা আছে? জননেতা আমিনুল হকের কোনো মার্কা আছে? শ্রমিক দলের কোনো মার্কা আছে? যুবকের কোনো মার্কা আছে? আরে ওই সেই মার্কা তালি হবে, সুর হবে, আওয়াজ হবে, যুদ্ধ হবে, জয় হবে সারা বাংলায়। সব উঠেছে জিয়া সেনা ভয় করে না, বুলেট বোমা আন্দোলনে সংগ্রামে সংকটে সংসদে সারা বাংলায় সব উঠেছে, সব উঠেছে। আরে ওই নেত্রী আছে, মাটি না মানুষের নেত্রী আছে। আরে ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে